এই বোর্ড দেখতে পাচ্ছো? বোর্ড দেখতে পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমাদের সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়ের পরে প্রথম লেকচার। তো এই লেকচারে আমরা 3.1 নিয়ে কথাবার্তা বলবো। তো 3.1 নিয়ে কথাবার্তা বলার আগে আমরা আমাদের রোডম্যাপ সম্পর্কে একটু কথাবার্তা বলবো, তারপরে 3.1 শুরু করব। তো আসো আমরা আজকের ক্লাসটা শুরু করি। আমরা আগে দেখলাম যে 3.1 এখানে আমরা বর্গ নিয়ে কথাবার্তা বলবো। 3.2 এখানে আমরা ঘন নিয়ে কথাবার্তা বলবো, মানে এখানে ঘন রিলেটেড যত আলোচনা আছে সেগুলো থাকবে। 3.3 এখানে উৎপাদকে বিশ্লেষণ নিয়ে কথাবার্তা বলবো, উৎপাদকে বিশ্লেষণ। 3.4 এখানেও আমরা উৎপাদকে বিশ্লেষণ নিয়ে কথাবার্তা বলবো। উৎপাদকে বিশ্লেষণ। আর 3.5 এখানে আমাদের বাস্তবধর্মী কিছু অঙ্ক এখানে থাকে, তো বাস্তবধর্মী লিখে দিই আমরা, শুধু বাস্তবধর্মী সমস্যা। এই হচ্ছে আমাদের 5টা অধ্যায়ের ব্যাখ্যা, যে কোন অধ্যায়ে কি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এর ভিতরে সবথেকে বেশি প্রশ্ন আসে হচ্ছে 3.1 এবং 3.2 মিলে। তাহলে আমরা কি করব বলো তো? এই 3.1 এবং 3.2 কে একদম ভাজা ভাজা করে ফেলবো। উৎপাদকে বিশ্লেষণ থেকে মাঝে মাঝে ক নম্বরের প্রশ্ন আসে, তো এটাতে অত বেশি আমরা গুরুত্ব দিব না, যা আসে আমরা ওইগুলাই করব। আর 3.5 থেকে খুব বেশি প্রশ্ন আসতে দেখি নাই কখনো, তারপরে যেগুলো আসে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেগুলো করাই দেব। তাহলে সবথেকে 5 স্টার টপিক হচ্ছে এটা, 3.1, 3.2। এটা হচ্ছে 2 স্টার টপিক, আর এটা হচ্ছে 1 স্টার টপিক। সিলেবাস বোঝা গিয়েছে যে এখানে কোনটা কিরকম গুরুত্বপূর্ণ? এটা বোঝা গিয়েছে এখানে এখানে কোন অধ্যায়টা কিরকম গুরুত্বপূর্ণ? হ্যাঁ। তো আসো এটাকে আমরা একটু সোজা করে দিই, এটাকে সোজা করে দিয়ে পরের পেজে যাই। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? তো এটা হচ্ছে আমাদের এই অধ্যায়ের জন্য গুরুত্বপূর্ণ টপিক এবং গুরুত্বপূর্ণ সিলেবাস। তো আমরা আজকে 3.1 নিয়ে কথাবার্তা বলবো। 3.1 নিয়ে কথাবার্তা মানে এখানে বর্গ রিলেটেড সব কিছু আসবে, মানে এখানে এখানে বর্গ রিলেটেড যা আলোচনা আছে সব আসবে, কিন্তু কোনো ঘন নিয়ে কোনো আলোচনা আসবে না। আসো শুরু করি। এটা শুরু করার আগে আমাদেরকে, যেহেতু আমরা বীজগাণিতিক রাশি নিয়ে পড়বো, তাই আমাদের বীজগাণিতিক রাশি সম্পর্কে একটা ধারণা থাকা উচিত। বীজগাণিতিক রাশি ধারণা বলতে কি, যে চলক কি জিনিস, কি লেখা হচ্ছে এগুলা, আসো আমরা সুন্দর করে লিখি, দাঁড়াও। তো এখানে বীজগাণিতিক রাশির মধ্যে আমরা প্রথমে চিনব চলক কি জিনিস, তারপরে চিনব সহগ কি জিনিস, তারপরে চিনব ঘাত কি জিনিস। এই 3টা জিনিস আমাদের বীজগাণিতিক রাশি চিনতে গেলে এই 3টা জিনিস চেনা লাগে। তা আমরা চিনে ফেলি। মনে করো আমরা একটা উদাহরণ দিয়ে দেখব, তারপরে সংজ্ঞাগুলো লিখে দিব। হ্যাঁ, তো প্রথমে একটা উদাহরণ দিই। মনে করো 2x² প্লাস 3x প্লাস 5। মনে করো এটা একটা বীজগাণিতিক রাশি। এটা একটা কি বলো তো? এটা একটা কি বীজগাণিতিক, এটা কি একটা বলো তো? বীজগাণিতিক রাশি, তাই না? একটু রেসপন্স করো। এটা কি? হ্যাঁ স্যার। এটা বীজগাণিতিক রাশি। এখন এই বীজগাণিতিক রাশির মধ্যে 3টা জিনিস অবশ্যই থাকে, চলক থাকে, সহগ থাকে, ঘাত থাকে। কি কি থাকে? চলক থাকে, সহগ থাকে, আর কি থাকে? ঘাত থাকে। তো ঠিক আছে, এখন আমরা এটাই চিনবো। আর সেটাকে একটু বড় করে লিখি। আমরা লিখলাম কি 2x² প্লাস 3x প্লাস 5। তো এর মধ্যে যেটা দেখো, যার মান আমরা জানি না, তাকে আমরা চলক বলি। তো দেখো তো এই সমীকরণে কার মান আমরা জানি না? x, তাই না? x এর মান x এর মান জানি না। তাহলে এই সমীকরণের জন্য চলক কোনটা? চলক হচ্ছে x। x। ঠিক আছে। এবার দেখো চলকের সাথে যেই সংখ্যাটা থাকে, চলকের সাথে যে থাকে, মানে চলকের পাশে যে থাকে, তাকে আমরা বলি সহগ। তাহলে চলকের পাশে যে থাকে তাকে আমরা কি বলি? সহগ বলি। তা আসলে সহগ দেখি। সহগ, সহগ কি? তাহলে এখানে দেখো x² এর সহগ কত? x² এর সহগ কত? দুই। x² এর সহগ হচ্ছে 2। তার মানে এখানে লিখবো x² এর সহগ।
এক্স স্কয়ারের সহগ হচ্ছে আমাদের 2, এক্স এর সহগ কত বলো তো? 3 3। এক্স স্কয়ারের সহগ 2, এক্স এর সহগ 3। আচ্ছা দেখো তো এখানে কিছু নাই মানে তো 1 আছে তাই তো? কিছু নাই মানে কি আছে? 1 আছে। কিছু না থাকলেও 1 থাকে। আর আমরা কি জানি বলো তো x টু এক দি আছে। পাওয়ার 0 মানে 1। তার মানে কি আমরা যদি বলি x টু দি পাওয়ার 0 এর সহগ কত, তাহলে সেটা কত হবে? 5 হবে। কেন? কারণ এখানে কিছু নাই মানে 1 আছে, আর 5 এই হবে। 1 মানে x টু দি পাওয়ার 0। সেজন্য x টু দি পাওয়ার 0 এর সহগ x টু দি পাওয়ার 0 এর সহগ হচ্ছে 5, এবং এই 5 এর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে যে ধ্রুবক পদ। এটার আরেকটা নাম আছে, সেটা কি বলো তো? ধ্রুবক পদ বলে। ধ্রুবক পদ মানে যার সাথে কোনো চলক থাকে না তাকে আমরা ধ্রুবক পদ বলি। তাহলে চলক চিনলাম আর সহগ চিনলাম। এবার ঘাত কি জিনিস? ঘাত হচ্ছে চলকের মাথার উপরে, চলকের মাথার উপরে যেটা পাওয়ার আকারে থাকে তাকে আমরা কি বলি বলো তো? ঘাত বলি। তাহলে এক্স কাজ স্কয়ারের বলি। ঘাত কত? এবার আমরা আসো ঘাত সম্পর্কে 2 একটু লিখি। এক্স স্কয়ারের ঘাত কত? এক্স স্কয়ার 2 এর ঘাত, দেখো এখানে স্কয়ার আছে, তার মানে এক্স স্কয়ারের ঘাত হচ্ছে 2। এক্স এর ঘাত কত? x এর ঘাত 1। এক্স এর ঘাত হচ্ছে 1, কারণ দেখো এক্স এর মাথার উপর কিছু নাই মানে তো 1 আছে। আচ্ছা এখানে এবার তো দেখাই যাচ্ছে, আর এটাতে এক্স কিছু নাই মানে 1 আছে, 1 মানে এক্স টু দি পাওয়ার 0, তার মানে এখানে ঘাত হচ্ছে 0। এটা লেখার দরকার নাই। ধ্রুবক পদের ঘাত অলওয়েজ 0, ধ্রুবক পদের ঘাত অলওয়েজ 0। ঠিক আছে, আমরা এতটুকু পর্যন্ত বুঝে গিয়েছি। তো ঠিক আছে, আমরা চলক চিনলাম, আমরা সহগ চিনলাম, আমরা ঘাত চিনলাম। তাহলে চলক কি জিনিস আমাদের এখানে সংজ্ঞা লিখে দেওয়ার দরকার নাই, আমরা জানলেই হবে। চলক যেটার মান আমরা জানি না, যেটার মান আমরা বসাইতে পারি, তাকে আমরা চলক বলি। সহগ কাকে বলি? চলকের সাথে যে থাকে, চলকের সাথে যে সংখ্যা থাকে তাকে আমরা সহগ বলি। এবং ঘাত কি? চলকের মাথার উপরে যেই সংখ্যাটা থাকে, যেই সাংখ্যিক মান থাকে তাকে আমরা ঘাত বলি। এখন আমাদেরকে একটা কনভেনশন জানতে হবে। কি কনভেনশন জানো? এই যে আমাদের একটা বর্ণমালা আছে না, অ্যালফাবেট, সেটা হচ্ছে এ বি সি, তারপরে শেষের দিকে আছে এক্স ওয়াই জেড, আছে এরকম একটা অ্যালফাবেট, আছে আছে। আছে। হ্যাঁ, এই অ্যালফাবেটের প্রথমের দিকের অক্ষরগুলোকে আমরা ধ্রুবক পদ হিসাবে সহগ হিসাবে ব্যবহার করি। কি হিসাবে ব্যবহার করি বলো তো? সহগ সহগ। হিসেবে ব্যবহার করি। আর এই অ্যালফাবেটের শেষের দিকের অক্ষরগুলোকে আমরা চলক হিসাবে ব্যবহার করি। চলক হিসেবে ব্যবহার করি। এটা হচ্ছে আমাদের কনভেনশনাল রুল, মানে ওয়ার্ল্ড ওয়াইড এটা ব্যবহার করা হয়। তাহলে আমরা লিখে দিই কনভেনশনাল, কনভেনশনাল রুল। তবে এরকমই না যে এটাই করতে হবে, আমরা আমাদের প্রয়োজন অনুযায়ী রুলের ব্যতিক্রম ঘটাইতে পারি। তবে সাধারণ নিয়ম কি? প্রথমের দিককারগুলোকে আমরা সহগ হিসাবে ব্যবহার করি, আর পরের দিককারগুলোকে আমরা কি হিসাবে ব্যবহার করি? চলক হিসাবে ব্যবহার করি। বুঝতে পেরেছো? প্রথমের দিককারগুলোকে সহগ হিসাবে ব্যবহার করি, আর শেষের দিককারগুলোকে চলক হিসাবে ব্যবহার করি। এতটুকু ক্লিয়ার? হুম। আচ্ছা, এবার আরেকটা জিনিস শিখতে হবে। আসলে আমরা ঘন বলতে কি বুঝি আর আমরা বর্গ বলতে কি বুঝি। আসো প্রথমে দেখব যে মনে করো বর্গ বলতে কি বুঝি। বর্গ বলতে বোঝায় যে মনে করো এই হচ্ছে একটা এক্স, এর সাথে আরেকটা এক্স গুণ দিলাম, তার মানে এখানে সূত্র অনুযায়ী কি হবে? দাঁড়াও, একজন আসলো, তাকে আমি অ্যাপ্রুভ দিয়ে আসি। ওকে, এবার আসো, আমার কথা শুনতে পাচ্ছ তো? তো বর্গ মানে কি? এক্স আর এক্স গুণ করলে কি হয় বলো তো? এক্স আর এক্স গুণ করলে এক্স স্কয়ার হয়। এটা বলতে কি বোঝাচ্ছে জানো? এই যে আমরা একটা সূত্র পড়েছিলাম, মনে আছে? সূত্র পড়েছি কি পড়ো নেই? দেখো, এটা মনে করো একটা কি ক্ষেত্র বলো তো? এটা একটা বর্গক্ষেত্র। এটা কি ক্ষেত্র? এটা একটা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র। বর্গক্ষেত্র মানে কি? এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি সমান? এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুর দৈর্ঘ্য এ হবে, এই বাহুর দৈর্ঘ্য এ হবে, এই বাহুর দৈর্ঘ্য এ হবে, তার মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য এখানে সমান। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে কেউ কি জানো? বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হলো বাহুর দৈর্ঘ্য স্কয়ার, তার মানে কি? এ স্কয়ার। তার মানে বর্গ বলতে বোঝাচ্ছে আমরা এখানে যাই করি ক্ষেত্রফল রিলেটেড আলোচনা এখানে আসবে।
আর আমরা যখন এই যে ঘন নিয়ে কথাবার্তা বলি সেখানে আয়তন রিলেটেড কথাবার্তা আসে। কেন আয়তন রিলেটেড কথাবার্তা আসে? এই আয়তন মানে কি ছিল বলো তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে তিনটা জিনিস গুণ হচ্ছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে তিনটায় যদি মনে করো এ হয়, তাহলে এ ইন্টু এ মানে এ কিউব। তার মানে আমরা যখন কি লিখবো বলো তো? ঘন। ঘন তার মানে জিনিসটা এরকম হয় যে এক্স ইন্টু এক্স মানে এক্স কিউব। তার মানে এখানে যে আলোচনা আসবে ঘন রিলেটেড আলোচনা আসবে। একটা ঘন আঁকানো যায়, আসো আঁকাই। মনে করো এটা ঘনকাকৃতির একটা বস্তু আমি আঁকাই, দাঁড়াও, কপি নিলাম। এবার আসো এটাকে আমরা জোড়া লাগাই দিই, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আর এখান থেকে এখানে একটা এই যে ঘনাকৃতির বস্তু আসলো। মনে করো এক বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য এ। তাহলে এর যেই আয়তন হবে, আয়তন সেটা হবে হচ্ছে এ ইন্টু এ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে এ কিউব। তার মানে ঘন বর্গ বলতে বোঝায় ক্ষেত্রফল রিলেটেড কিছু একটা, আর ঘন বলতে বোঝায় আয়তন রিলেটেড কিছু একটা। আমরা 3.1-এ এই বর্গ রিলেটেড আলোচনা করব, মানে এখানে ক্ষেত্রফল রিলেটেড আলোচনা হবে। বুঝতে পেরেছো? এটা আমাদের 3.1। আমি এটাই বোঝাতে চাচ্ছি, 3.1 বর্গ রিলেটেড আলোচনা হবে, আর বর্গ রিলেটেড আলোচনা মানে এখানে ক্ষেত্রফল রিলেটেড আলোচনা আমরা করব। এতটুকু ক্লিয়ার? জি। ঠিক আছে, আসো এবার আমরা এই অধ্যায়ে 3.1-এর জন্য আমাদের মোট 5টা সূত্র এবং 8টা অনুসিদ্ধান্ত আছে। ভয় নাই, এই একটাও জিনিস আমি তোমাকে একটা জিনিস ক্লিয়ার করি, যে এখানে যে 5টা সূত্র দেখতে পাচ্ছ, এই যে এই 5টা হচ্ছে সূত্র। আর অনুসিদ্ধান্ত কি জিনিস? এই সূত্র থেকে যেগুলো আমরা আনতে পারি তাকে আমরা বলি হচ্ছে অনুসিদ্ধান্ত। তার মানে সূত্র হচ্ছে যেটা একবারে কোর, আর অনুসিদ্ধান্ত হচ্ছে কি? অনুসিদ্ধান্ত হচ্ছে সূত্র থেকে প্রমাণ করতে হয় বা সূত্র থেকে আনা যায়। তো এর ভিতরে 8টা সূত্র আছে না? আমি তোমাকে জাস্ট কি করব জানো? একটা সূত্র মুখস্থ করাবো, ওটাও মুখস্থ করাবো না, ওটাও তোমাকে আমি দেখাই দেবো। খালি সূত্র কিন্তু কয়টা বলো তো? সূত্র একটা। ওই একটা সূত্র থেকে সবগুলো সূত্র আনা সম্ভব। দেখতে চাও? দেখবা? হ্যাঁ, আমি দেখাই, তাহলে ভাল লাগবে। আসো আমি তোমাকে দেখাই, একটা সূত্র থেকে সবগুলো সূত্র আনা সম্ভব। এই যে আমরা একটা সূত্রই মনে রাখবো, সেটা হচ্ছে দেখো আমি লিখি a প্লাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2 a b প্লাস বি স্কয়ার। এই একটা সূত্র, আর কোনো সূত্র মনে রাখা লাগবে না, শুধুমাত্র এই সূত্র থেকে সবগুলো সূত্রকে মনে রাখা সম্ভব। আমার কথা যদি বিশ্বাস না হয় আমার সাথে একটু দেখতে থাকো, দেখবা বুঝে যাবা। এটাই একমাত্র সূত্র। এখন এই সূত্রটা কিভাবে আসে আমরা কি জানি? এই সূত্রটা দুই রকম প্রমাণ হতে পারে, এক হচ্ছে বীজগাণিতিক প্রমাণ, এক হচ্ছে জ্যামিতিক প্রমাণ। আমি দুইটাই দেখাই দিব নাকি একটা দেখাবো, তোমরা বলো তো? কি করব? প্রমাণ কয়টা দেখাবো, একটা না দুইটা? দুইটাই দেখাই দেন। ঠিক আছে, আসো দুইটাই দেখাই দিই। স্টুডেন্ট ডিমান্ড পূরণ তো করতেই হবে। আসো প্রমাণ আমরা দেখি। এখন প্রথমে আমরা বীজগাণিতিক প্রমাণটা দেখব। বীজগাণিতিক প্রমাণ, তো বীজগাণিতিক লিখতে যাই খালি হস্যিকার লিখে যে বীজ গাণিতিক প্রমাণ। দেখো বীজগাণিতিক প্রমাণ বলতে কি বোঝাচ্ছে দেখো তো, আমাদের এখানে কি আছে? a প্লাস বি হোল স্কয়ার। এটা ছোটবেলা থেকে আমরা দেখে আসতেছি, a প্লাস বি হোল স্কয়ার। আচ্ছা দেখো তো, ওই যে কোনো কিছু একটু আগে লিখলাম না, এই যে এটা দেখো x স্কয়ার, x স্কয়ার মানে কি? x ইনটু x, x স্কয়ার মানে কি? x ইনটু x। তাহলে এখানে আমরা কি লিখছি? a প্লাস বি হোল স্কয়ার, তার মানে এটা সমান কি লিখতে পারি? a প্লাস বি ইনটু a প্লাস বি, তাই নয় কি? বুঝেছো? ওখানে যদি x স্কয়ার সমান x ইনটু x লিখতে পারি, তাহলে এখানে a প্লাস বি হোল স্কয়ার সমান a প্লাস বি ইনটু a প্লাস বি লিখতে পারি? ঠিক আছে। এবার দেখো তো, নরমাল নিয়মে গুণ করতে হবে না? a এর সাথে a গুণ, a এর সাথে b গুণ, তারপরে কালারটা চেঞ্জ করি, b এর সাথে a গুণ, এই যে b এর সাথে a গুণ আর b এর সাথে b গুণ। এই কাজটা করতে হবে না? ছোটবেলায় আমরা 7-এ যেই গুণ শিখে এসেছি সেই অনুযায়ী a এর সাথে a যদি গুণ করি তাহলে আসে a ইনটু a, যেটাকে আমরা একবারে কি লিখতে পারি? a স্কয়ার লিখতে পারি। তারপরে b এর সাথে a এর সাথে b গুণ করলে হয় হচ্ছে ab, b এর সাথে a গুণ করলে হয় b ইনটু a, যেটাকে আমরা ab বলতে পারি।
আর বি এর সাথে বি গুণ করলে হয় হচ্ছে প্লাস বি স্কয়ার। এটা বুঝো না এমন কেউ আছো? এটা বুঝেছো আশা করি। ঠিক আছে, এবার দেখো এই স্কয়ারতে এই স্কয়ারের জায়গায় বসলো, এ বি আর এ বি যোগ করলে কি হবে বলো তো? 2ab হবে। একটা ab এখানে আরেকটা ab, তাহলে একটা ab আর একটা ab যোগ করলে হবে 2ab, আর এখানে হবে b স্কয়ার। এটাই হচ্ছে এই সূত্রের প্রমাণ যে আমাদের এই সূত্র হচ্ছে কি বলতো, a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের এই সূত্রের প্রমাণ। এটা হচ্ছে আমাদের কি প্রমাণ বলতো? বীজগণিতের প্রমাণ। এটা বুঝো নাই এমন কেউ থাকলে আমাকে একটু বলো। ঠিক আছে, আমি ধরে নিলাম তুমি বুঝেছো। এবার আসো আমরা জ্যামিতিক প্রমাণটা একটু দেখি। জ্যামিতিক জ্যামিতিক প্রমাণ বলতে এখানে একটা চিত্র আসবে। দেখো আমরা যেহেতু বর্গ করতেছি, তার মানে কি এখানে বর্গের ক্ষেত্রফল রিলেটেড কোনো কিছু আসবে। তো আসে একটা বর্গ আঁকাই ফেলি। মনে করো এটা হচ্ছে একটা বর্গ এবং আমরা এটার কালারটা সবুজ দিলাম। তো এইটা যে বর্গ, এটা হচ্ছে আমাদের কি কি একটা বলো তো? বর্গ। এখন দেখো তো এখানে কি করতেছি, a প্লাস বি করতেছি। তার মানে বর্গের একটা বাহুর দৈর্ঘ্য হবে a প্লাস বি। তার মানে একটা বাহুকে যদি আমরা এইভাবে ভাগ করি, মনে করো একটা বাহুকে আমরা যে কোনো ভাবে ভাগ করতে পারি, এখানে ভাগ করতে পারি, মানে একটা বাহুকে আর কি দুটা ভাগ করতে হবে, যাতে আমরা এক ভাগের নাম a আর এক ভাগের নাম b দিতে পারি। বুঝতে পেরেছো? কারণ এখানে a প্লাস বি হোল স্কয়ার আছে। এর আগে বর্গের বাহুর দৈর্ঘ্যকে x ধরেছিলাম, তাই আমরা x স্কয়ার বা এক বর্গের, দেখো এখানে বর্গের এক বাহুর দৈর্ঘ্য a ধরেছি, তাই আমরা a স্কয়ার করেছি। কিন্তু এবার দেখো তো কি আছে, a প্লাস বি। তার মানে বর্গের বাহুর দৈর্ঘ্য হবে দুটো অংশের বিভক্ত এবং তাদের যোগফল। তার মানে একটা বাহু নিলাম a প্লাস বি, তার মানে এটাকে আমরা ভাগ করে দিলাম। a একটা অংশে ভাগ করেছি, b আর একটা অংশে ভাগ করেছি, দুটা মিলে a প্লাস বি। তার মানে টোটাল বাহুর দৈর্ঘ্য এখানে কত? a প্লাস বি। এবং তাকে স্কয়ার করলাম, মানে কি এই বর্গের ক্ষেত্রফল নিচ্ছি। আসো এবার কি করব জানো? এখান থেকে এটা এখান থেকে এখানে একটা লম্ব টানলাম। কেন টানলাম একটু পরে বলতেছি, ঠিক আছে? এবার কি করব দেখো তো, এটা যদি a হয়, তো এখানে এই বাহুটাকেও আমরা তো ভাগ করতে পারি। মনে করো এই বাহুর এতটুকু আমাদের a, এতটুকু a আর এতটুকু আমাদের b, এতটুকু আমাদের b। দাঁড়াও কি আসলো, এবার দেখো, এবার এখান থেকে আমরা কি করতে পারি, এখানে এটা যোগ করে দিতে পারি। তাহলে দেখো তো এই বর্গক্ষেত্রটা কয়টা অংশে বিভক্ত হইলো বলতে পারবা? বর্গক্ষেত্রটা কয়টা অংশে বিভক্ত হইছে? চারটা অংশে না? এই দেখো, এটা a একটা অংশ, দুইটা অংশ, তিনটা অংশ, চারটা অংশ। আসো এই প্রথম অংশটা দেখি। প্রথম অংশটা দেখো একটা বর্গক্ষেত্র হয়েছে। কেন? কারণ এটা a, এটাও a, আবার এটা হচ্ছে সমকোণ, আবার চারটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে ছোট এই ছোট এটা হচ্ছে কি চারটা বাহুর দৈর্ঘ্য সমান, কোণগুলো সমকোণ, তার মানে এটা একটা বর্গক্ষেত্র। আর এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি বলতো? a স্কয়ার। বুঝেছো? আচ্ছা, এবার 2 নম্বর ক্ষেত্রের দিকে আসো। 2 নম্বর ক্ষেত্রের দিকে যদি আসো, দেখবে এটা একটা আয়ত, যার এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে a আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে b। তার মানে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে ab। 3 নম্বর ক্ষেত্রে আসো। 3 নম্বর ক্ষেত্রে দেখো এটা একটা বর্গক্ষেত্র, কারণ এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে b আর এই বাহুর দৈর্ঘ্য হচ্ছে b, আর এটা হচ্ছে সমকোণ। তাই এটা একটা কি ক্ষেত্র? একটা বর্গক্ষেত্র। তাহলে এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে কি বলতো? b স্কয়ার, কারণ এক বাহুর দৈর্ঘ্য b। আর 4 নম্বর ক্ষেত্রের দিকে দেখো, এটা হচ্ছে আমাদের a বাহুর দৈর্ঘ্য আর এটা b বাহুর দৈর্ঘ্য, তার মানে 4 নম্বর ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে a b। তাহলে এই চারটা ক্ষেত্রের ক্ষেত্রফল যোগ যদি করে দিই, তাহলে এই টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো। তো টোটাল বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? চারটা ক্ষেত্রের যোগফল। আসো করি, a স্কয়ার যোগ ab যোগ b স্কয়ার যোগ ab। আসো যদি যোগ করি, তাহলে এখানে হবে a স্কয়ার প্লাস ab আর ab যোগ করলে 2ab প্লাস b স্কয়ার। এই প্রমাণটা জানার দরকার নাই, এমনি দেখাই দিলাম। আসলে এটা মনে রাখলেই হয়, এটার দরকার নাই, এটা স্কিপ করবা। ঠিক আছে, এটা স্কিপ করো, কারণ এটার দরকার নাই, তোমরা এটা মনে রাখবা। এবার আসো এখান থেকে কিভাবে বাকি সকল সূত্রগুলো আমরা পাইতে পারি সেটা আমরা দেখি। আসো, একদিন তো তোমরা অধ্যায় করেছো, সবই জানো, তারপরে আমি একবার দেখাই দিই। মনে করে এতক্ষণ পর্যন্ত আমরা যা পাইলাম সেটা হচ্ছে যে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, দেখো তো এই সূত্রে আমরা যদি b এর মান মাইনাস b বসাই, তাহলে কি হবে? এই সূত্রে আমরা কি করব বলো তো? b এর মান কি বসাবো? মানে যেখানে আমরা b পাবো সেখানে আমরা কি বসায় দিব? মাইনাস b বসায় দিব। এটা করব। আসো তাহলে অতএব আমরা কি লিখতে পারি? আসো দেখাই। এই যে এখানে ছিল
অতএব আমরা কি লিখতে পারি দেখো, a এর জায়গায় a লিখলাম, b এর জায়গায় কি লিখবো বলো তো, মাইনাস b লিখবো, লিখেছি। এবার স্কয়ার ছিল স্কয়ার করে দিলাম, সমান এখানে ছিল a স্কয়ার প্লাস 2a, b এর জায়গায় লিখবো মাইনাস b প্লাস b এর জায়গায় লিখবো মাইনাস b স্কয়ার। মানে এই সূত্রে b এর যেখানে যেখানে আমি b পাবো সেখানে সেখানে আমি মাইনাস b বসায় দিব, দিলে কি পাবো দেখো, এখানে a ছিল a, প্লাস মাইনাসে কি হয় বলো তো, প্লাস মাইনাসে মাইনাস হয়, প্লাস আর মাইনাস গুণ করলে মাইনাস হয়, তাহলে a মাইনাস b হোল স্কয়ার পেলাম। এবার এখানে a স্কয়ার ছিল a স্কয়ার প্লাস এখানে দেখো মাইনাসটা বের হচ্ছে, বের হয়ে প্লাসের সাথে মাইনাস গুণ হয়ে আবার মাইনাস হবে, তা আসো মাইনাস লিখি, তাহলে মাইনাস 2ab। আর এখানে দেখো মাইনাস মাইনাসকে যদি দুইবার গুণ করি, দেখো মাইনাসের পরে স্কয়ার আছে, তার মানে কি মাইনাস ইন্টু মাইনাস, আর মাইনাস ইন্টু মাইনাস করলে প্লাস হয়, তাই এখানে হবে কি বলো তো, প্লাস b স্কয়ার। তাহলে দেখো তো এই সূত্রটা কি আমরা মুখস্থ করলাম নাকি এই সূত্রটা এই সূত্র থেকেই আনলাম? নিশ্চয়ই ওই সূত্র থেকে আনলাম। তাহলে এটাকেও কিন্তু অনুসিদ্ধান্ত বলা যায়, কারণ আমরা ওইটাকে একটা মেইন সূত্র থেকে নিয়ে আসলাম। তবে এটাকে আলাদাভাবে সূত্র থেকেও মনে রাখা যায় কিভাবে, ওই যে আমরা এখানে দেখো লিখেছি কি a মাইনাস বি হোল স্কয়ার, তার মানে কি বলো তো, a মাইনাস বি দুইবার আছে, a মাইনাস বি ইন্টু a মাইনাস বি, এই দুটা গুণ করো, এই দুটা গুণ করলে কি পাবা জানো, এই দুটা গুণ করলে দেখবা a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, এটাই পাচ্ছ। তো সমস্যা নাই, তোমার যেটা মনে রাখতে সুবিধা হয় তুমি সেটাই মনে রাখবা, কোনো জোর জবরদস্তি নাই। তাহলে আমাদের সূত্র 1 এবং সূত্র 2 কি ক্লিয়ার? এটা কিন্তু আমাদের ছোটবেলার সূত্র, আমরা ছোটবেলায় শিখে এসেছি এই সূত্র। সূত্র 1 এবং সূত্র 2 বুঝো নাই এমন কেউ আছো? এই দুটো সূত্র মনে থাকবে যে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, যদি বুঝেই থাকো, এবার আসো আমরা 3 নম্বর যেই, হ্যাঁ বলো। জ্যামিতিক প্রমাণটা বুঝিনি। জ্যামিতিক প্রমাণটা আসলে বোঝার দরকার নাই, আর যদি বুঝতে চাও আমি তোমাকে নেক্সট ক্লাসে বুঝাই দেবো। আসলে এখানে কি করতেছি দেখো, যে এখানে একটা বাহু ছিল, এখানে দেখো a প্লাস b আছে, তার মানে কি একটা বাহুকে দুইটা অংশে ভাগ করতেছি, তো একটা অংশের দৈর্ঘ্য a আর একটা অংশের দৈর্ঘ্য b। এবার কি করতে হবে, এখান থেকে একটা লম্ব টানতেছি সমান্তরাল করে, এখান থেকে একটা লম্ব টানলাম, মানে প্রত্যেকটা বাহুকে আর কি a b ভাগ করতেছি। তাহলে দেখো তো এই বাহুর দৈর্ঘ্য a, এই বাহুর দৈর্ঘ্য হবে b, আর এই বাহুর দৈর্ঘ্য হবে a, এই বাহুর দৈর্ঘ্য হবে b। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য দেখো a যোগ b, a যোগ b, তার মানে এই বর্গক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে সেটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার। এইভাবে চারটা অংশের ক্ষেত্রফল আলাদা আলাদা করে বের করলাম, করে যোগ করে দিলাম, এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বের হয়ে গেল। এটা খুবই সহজ, এটা দরকার নাই তোমার জানা, এটা যদি কঠিন লাগে স্কিপ করে দাও, এটা দরকার, এটা মনে রাখলেই হবে। আসো এবার আমরা কিছু অনুসিদ্ধান্ত প্রমাণ করি। প্রথম অনুসিদ্ধান্ত, আমরা প্রথমত কি করব জানো, আমাদের a স্কয়ার, দেখো আমরা প্রথমত একটা কাজ করব, সেটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা তিনটা সূত্র আছে। আমরা প্রথমত এই a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র শিখে নিব, ঠিক আছে? এটার কয়টা সূত্র আছে বলো তো, জানো এটা তিনটা সূত্র আছে, এই তিনটা সূত্র আমরা আগে শিখে নিব। আসো দেখি কিভাবে আসলে করতে পারি। তো আসো প্রথম সূত্রটা দেখি, এটার প্রথম সূত্র কি আসছে। আসসালামু আলাইকুম জসিদুল, অনেকদিন পর আপনি ক্লাসে। আচ্ছা দেখেন, এবার এক নম্বর আমরা a স্কয়ার প্লাস b স্কয়ারের তিনটা সূত্র দেখব। তো প্রথম সূত্রটা আমরা দেখি এটা আমরা কিভাবে আনতে পারি। দেখেন a স্কয়ার প্লাস b স্কয়ারের প্রথম সূত্র কি ছিল, a স্কয়ার প্লাস b স্কয়ার সমান ছিল a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। দ্বিতীয় সূত্র কি ছিল, দ্বিতীয় সূত্র ছিল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। আর তৃতীয় যেই সূত্র ছিল সেটা হচ্ছে যে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান, মনে আছে এই সূত্রটা কি ছিল, যদি যোগ করে, হ্যাঁ দেখেন এটা এই সূত্রটা ছিল হচ্ছে এরকম, a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 2। আপনার কি মনে হয় আমি এগুলো মুখস্থ রেখেছি? জীবনেও না। আমি কিভাবে মনে রেখেছি আপনাকে আমি সেটা দেখাই, আমি কিভাবে এই সূত্র তিনটা মনে রেখেছি সেটা দেখাই, আসেন। তো প্রথম সূত্রটা আমি যেভাবে মনে রেখেছি, প্রথম সূত্রটার এটা হচ্ছে আমাদের কি পক্ষ, এটা হচ্ছে আমাদের বাম পক্ষ, এটা আমাদের ডান পক্ষ, তার মানে এটাকে আমরা বলি লেফট হ্যান্ড সাইড। আসেন একটু লিখে দিই, এটাকে আমরা বলি লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা বলি রাইট হ্যান্ড সাইড। এই প্রথম সূত্রটার রাইট হ্যান্ড সাইড লক্ষ্য করেন, রাইট হ্যান্ড সাইড কি বলছে দেখেন তো, এখানে আছে না a প্লাস b
হোল স্কয়ার মাইনাস 2ab। তো এটাকে একটু ভাঙেন, এটাকে যদি একটু ভাঙেন তাহলে এখানে কি আসে বলেন তো, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র হবে, তার মানে a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার, আর এখানে মাইনাস 2ab ছিল 2ab। এবার একটু তাকায় দেখলে আপনি খেয়াল করবেন এই প্লাস 2ab আর মাইনাস 2ab চলে গেলে এখানে কি থাকে বলেন তো, a স্কয়ার প্লাস বি স্কয়ার থাকে। বুঝেছেন? বুঝছি। হ্যাঁ, তাহলে এখান থেকে যেটা মনে রাখতে হবে, মনে রাখবেন যেভাবে যে এখানে যদি প্লাস হয়, একটু খেয়াল করেন, এই যে এখানে যদি প্লাস বসান এখানে মাইনাস বসাবেন, আর এখানে যদি মাইনাস বসান এখানে প্লাস বসাবেন। তাহলে দ্বিতীয় সূত্রটাও আমরা একইভাবে আসেন প্রমাণ করে ফেলি। দ্বিতীয় সূত্রটা কি, রাইট হ্যান্ড সাইড থেকে, হ্যাঁ বলো। সূত্র প্রমাণ তো পরীক্ষায় আসে না, তারপরে একটু দেখায় দিচ্ছি, কারণ আমাদের হাতে এখনো অনেক টাইম আছে, তো তাই বুঝছো, টাইম নাই। স্যার এগুলো তো জানতে হবে না, আমরা তো এগুলো জানি। প্রমাণ না করে ম্যাথ করলে ভালো হতো। ঠিক আছে, ম্যাথ করান স্যার। তাহলে আমরা ঠিক আছে, তাহলে এই সূত্রগুলো তোমরা পারো তাই না? হ্যাঁ স্যার। তাহলে এই এই 1 নম্বর অনুসিদ্ধান্ত আমরা জানি, 2 নম্বরটাও জানি, 3 নম্বরটাও জানি। ঠিক আছে, আমি ধরে নিলাম যে তোমরা পারো, তাহলে কিন্তু প্রশ্নে আমি এগুলা জিজ্ঞাসা করব, আমাকে কিন্তু বলতে হবে, ভুল করা আচ্ছা। যাবে না। ঠিক আছে, মাথায় থাকবে তো? আপনি হ্যাঁ, ঠিক আছে। আপনি শুধু কিউ সলভ করতে পারবেন, বইয়ের গুলো তো আমরা পারি। বইয়ের অঙ্কগুলাই তো আসে পরীক্ষায়, আমি তো সরাসরি হ্যাঁ, সৃজনশীলে যাইতে পারবো না বাবা, আমাকে তো বইয়ের অঙ্ক শেষ করেই সৃজনশীলে যাইতে হবে, তাই না? আচ্ছা, বইয়ে দেখো প্রথমত এই 4টা উদাহরণ ছিল আর কাজ ছিল, তাহলে এটা তো যেহেতু তোমরা পারো, এটা আমরা এইচডব্লিউ দিয়ে দিলাম, তোমরা পাশে করে নিও, আমি পিডিএফ দিয়ে দিব, ওখান থেকে এগুলো করে নিও। এটা মাঝে মাঝে ক নম্বরে আসে এই অঙ্কগুলা। আসো আমরা এই সরল থেকে শুরু করি, ঠিক আছে? 5 নম্বর উদাহরণের সরল থেকে। উদাহরণগুলোও কি করাবো? স্যার, সরল আসে না। উদাহরণ কি করাবো না? না স্যার। করান স্যার। উদাহরণগুলো করাই। দেখো আমি তোমাকে বলি, তোমরা যতই পারো আমার কথা থেকে এমন কিছু শিখবা যাতে তোমার পরীক্ষার হলে অঙ্কটা মাথায় থাকবে, এই জন্যই আর কি। আমি যেভাবে ভাবি তোমাকে আমি সেভাবে ভাবাটা শিখাতে চাচ্ছিলাম আর কি। দেখো সেজন্যই সূত্রগুলো শিখাইতে গেলাম, কিন্তু তোমরা যেহেতু সূত্র পারো তাই সূত্রের পিছনে আমি আলাদা করে আর টাইম দিলাম না। আসো এই অঙ্কটা করি। দেখো এখানে আমাদের বলতেছে সরল করো, সরল করা বলতে বোঝায় এটাকে সিম্পলিফিকেশন করব, সিম্পলিফিকেশন করে ছোট করব। তখন দেখো নরমালি যদি এটা আমরা করতে যাইতাম আমাদের এখানে স্কয়ার করতে হইতো, তারপরে এটা আর এটাকে গুণ করতে হইতো, 2 এর সাথে এটা গুণ করতে হইতো, এটার সাথে এটা গুণ করতে হইতো, তারপরে আবার এখানে বর্গ করতে হইতো, তার মানে একটা বড় ক্যালকুলেশন হয়ে যাইতো। তো এটাকে আমরা ছোট করব কিভাবে? দেখো আমরা এখানে যদি এখানে একটা কাজ করি, এখানে আমরা একটা কাজ করে নেব। দেখো এখানে কিন্তু সেম জিনিস দুইটা আছে, এই যে এই জিনিসটা আর এই জিনিসটা হচ্ছে সেম, আর এই জিনিসটা, তাহলে এটাকে একটু অন্য কালার দিয়ে দিই, এটাকে দেখো, আর এই জিনিসটা সেম। তুমি যদি চাও আমি ধরবো না, একবারে সূত্র করে দিব, তাও পারো। তুমি যদি চাও যে আমি এত বড় না লিখবো না, আমার হাতে লিখতে কষ্ট হচ্ছে, আমার টাইম বাঁচানো দরকার, তাহলে তুমি এটার সমান একটা কিছু ধরে নিতে পারো। তা আসলে ধরে নিয়ে করি, তাহলে আমরা কি করব, এখানে 5x প্লাস 7y প্লাস 3z, এটার সমান আমরা ধরো এখানে xyz আছে, তো আমরা a ধরে নিলাম, অথবা তুমি p ধরতে পারো, কোনো সমস্যা নাই। আর আরেকটা রাশি কি রকম আছে, 7x মাইনাস 7y মাইনাস 3z, এটার সমান আমরা b ধরে নিলাম। তাহলে এখন প্রদত্ত রাশি কি হলো আসো দেখি। অতএব প্রদত্ত রাশি কি হয় একটু বলো তো। এই এটা সমান a ধরেছি, তাহলে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। না, একটু সিরিয়াল মেইনটেইন করে লিখি। দেখো এটা সমান কি ধরেছি, b ধরেছি না, তার মানে এখানে হবে b ইনটু a প্লাস b স্কয়ার। ওকে, তাহলে এটা আমরা কি লিখতে পারি, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই তো, তাহলে এটা কিসের সূত্র ছিল? এটা সূত্র ছিল হচ্ছে a প্লাস b হোল স্কয়ার, তাহলে a প্লাস b হোল স্কয়ার। ওকে, তা আসো এবার a আর b এর মান, আমরা a আর b কি প্রশ্নে ছিল না, আমরা কিন্তু ধরেছি, তাহলে a আর b কিন্তু রাখা যাবে না, প্রশ্নে যা ছিল তাই রাখতে হবে। আসো a আর b এর মান বসাই দিব। a এর মান কত ধরেছিলাম দেখো তো, 5x প্লাস 7y প্লাস 3z, আর b এর মান কত ধরেছিলাম, এটা হচ্ছে 7x মাইনাস 7y মাইনাস 3z। এরপরে কি ছিল, এরপরে ছিল স্কয়ার।
আসো এবার Whole স্কয়ার square. স্কয়ার করার আগে ভিতরের যোগ বিয়োগটা করে ফেলি। এখানে 5x এখানে 7x, তার মানে এখানে আসে হচ্ছে 12x। দেখো এখানে এবার একটু কাটাকাটি যায়, সেটা হচ্ছে এখানে আছে 7 + 7y, এখানে -7y, কাটাকাটি, এখানে +3z এখানে 3z আর 3z -3z, কেটে যায়। কাটাকাটি। তাহলে এবার এখানে কি থাকে আসো দেখি, এখানে 12x এরপরে স্কয়ার ছিল। এবার যদি স্কয়ার করি, এই স্কয়ারটা এই দুইটা জিনিসের উপরেই আছে, 12 এর উপরেও আছে আবার x এর উপরেও আছে। 12 কে X এর স্কয়ার উপরে। করলে 144 হয়, x কে স্কয়ার করলে x স্কয়ার হয়। তার মানে এটাকে সরল করলে কি আসতো বলো তো? সরল করলে 144 x square। 144 x স্কয়ার আসতো। এটাকে যদি তুমি নরমালি এখানে বর্গ ভাঙতা, এখানে গুণ করতে, এখানে বর্গ ভাঙতা, ক্যালকুলেশন করতে, এটাই পাইতা। তবে সূত্র ব্যবহারের কারণে এটা একটু সহজ হয়ে গিয়েছে, এই আর কি। তুলে নিবা নাকি তোলার দরকার নাই? তুলে নিচ্ছি। ঠিক আছে, চাইলে তুলে নাও, ভালো হবে। স্ক্রিনশট দিয়ে নিতে পারে স্যার। চলে নিয়ে ওটা 2 ঘন্টা লাগবে। আসলে আমি ভাবলাম যে সূত্রগুলো একটু দেখায় নিলে তোমাদের অঙ্ক বুঝতেও সুবিধা হবে, যেহেতু তোমরা পারো। আমি ভাবলাম যে আসলে হয়তো গ্যাপ আছে, যেহেতু পারো তাহলে তো আমার জন্য খুবই সুবিধা, আমি আরো দ্রুত অধ্যায় শেষ করতে পারবো। ঠিক আছে, এটা শেষ। হ্যাঁ স্যার। আমি তো ভাবলাম এর পিছনে অনেক টাইম দেওয়া লাগবে। ঠিক আছে, তাহলে স্যার তো অনলাইনে লাইভ ক্লাসে কেউ নোট করে না তো, করবা। রেকর্ডেড করে যাবার ও যাই তখন হোক, করে দেয়। যেভাবেই হোক নোট কিন্তু করতে হবে, কিন্তু নোট যদি না করো তাহলে নাটক দেখা লাইভ ক্লাস করা সমান হয়ে যাবে, কোনো লাভ হবে না। যেটা আমি এককালে খুবই ভুক্তভোগী ছিলাম, তারপরে খুবই কষ্ট করে আবার ওইগুলাকে রিপিট করে নোট করতে হয়েছে। তো দেখো এখানে আমাদের বলতেছে এখানে x - y এর মান দেওয়া আছে, xy এর মান দেওয়া আছে, x + y এর মান বের করতে হবে, তাই তো? তাহলে এখানে কি কি দেওয়া আছে আমাদের আগে সেটা লিখতে হবে। তাহলে আমরা লিখব কি, দেওয়া আছে, দেওয়া দেওয়া আছে। কি দেওয়া আছে দেখো তো, x - y সমান কত, 2। আর এখানে কি দেওয়া আছে, xy সমান 24। এখন এই তিনটার মধ্যে সম্পর্ক করে একটা অনুসিদ্ধান্ত আমরা জানি, সেটা হচ্ছে যে আমরা জানি, আমরা জানি x + y হোল স্কয়ার। শোনো, আমরা যেহেতু এটার মান বের করব, তাই এটাকে আমরা আগে রাখতে পারি, আগে না রাখলেও সমস্যা নাই, যে কোনো ভাবে করলেই চলে আসবে। x + y হোল স্কয়ার সমান x - y x - y হোল স্কয়ার প্লাস প্লাস 2xy। ঠিক আছে, তুমি এটা ইউজ করলে যে অ্যানসার পাবা, তুমি কিন্তু এই যে এটা ইউজ করলেও সেম অ্যানসার পাবা, সেটা হচ্ছে যে আর x পুর মনে হয় পুরে বি তো, x মাইনাস, হ্যাঁ এই কি কও, পুরে বি মনে হয়। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ 4ab, কেন? কারণ এখান থেকে আসে -2ab, এটাকে ক্যান্সেল করতে গেলে এখানে 4xy দিতে হবে, সরি ভাই। আচ্ছা ঠিক আছে, এটা দিয়ে করলে যে অ্যান্সার পাবা, ওই আরেকটা যে সূত্র আছে ভাইস ভার্সা, ওটা দিয়ে করলেও সেম অ্যান্সার পাবা। তো আসো এটা দিয়েই করে দিই। এটা দিয়ে যদি করতাম তাহলে কি করতাম বলো তো, এখানে x + y এর মান বের করা লাগবে, তাহলে এখানে x + y রাখলাম, স্কয়ার ছিল স্কয়ার, আসো মান বসাই দিই। x - y এর মান তুমি এখানে কত দেওয়া আছে দেখো তো, 2 আছে। 2 আছে, 2 তার মানে এখানে 2 এর পরে স্কয়ার প্লাস এখানে 4 ছিল 4, আর xy এর মান এখানে কত দেওয়া, 24 দেওয়া, 24। তো লিখলাম। আসো একবারে করি, তাহলে এখানে 2 এর পরে স্কয়ার মানে 4, আর 24 কে 4 দ্বারা গুণ করলে কত হয় বলো তো, 24 * 4 96। 96, তাহলে 4 আর 96 যদি যোগ করো তুমি 100 পাবা। তাহলে এখানে x + y হোল স্কয়ার সমান কত পাইলাম আমি, x + y হোল স্কয়ার সমান 100 পাইলাম। তাহলে এই স্কয়ারটা ওইদিকে স্যার আমার গেলে মান কি হবে, লাগতেছে যে x + y। এই স্কয়ারটা ওইদিকে গেলে আমাদের রুট হয়ে যাবে, তাহলে 100 এর উপরে রুট হইলো, তার মানে এখানে হইলো 10। তাহলে অতএব স্যার হ্যাঁ বলো। আজকে আমি এরকম একটা পক্ষান্তর করে রুট আওয়ার করে দিয়েছি না, আমার থেকে কেটে ফেলছে। আচ্ছা ব্যাপার হচ্ছে যে এইখানে প্লাস মাইনাস দিতে হবে, কোথায় প্লাস মাইনাস দিবা কোথায় দিবা না, এটা তো তোমাদের কনফিউশন আছে কি আছে না, আছে? হ্যাঁ আছে। আচ্ছা এটা ক্লিয়ার করে দিব। তবে স্যার আমি নরমাল জানি যে স্কয়ার পক্ষান্তর করলে রুট আওয়ার হয়। আমি আপনাকে তাই আমার ক্লিয়ার থেকে করে দিচ্ছি, আমি আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি। তাহলে এখানে প্লাস মাইনাস 10 হবে, আপনি প্লাস 10 ও লিখতে পারেন মাইনাস 10 ও লিখতে পারেন, দুটাই অ্যানসার। এখন কখন রুট করলে প্লাস মাইনাস হয়, কখন রুট করলে প্লাস মাইনাস হয় না, এটার অ্যানসারে আসেন, নিয়ে নেন। দেখেন আসেন আপনাকে আমি এটার অ্যানসার দিই। দেখেন আমরা এখানে যেটা পেয়েছি সেটা ধরেন আমরা লিখলাম যে x² সমান কত, 4 লিখলাম, মনে করেন এটা আমাদের একটা সমীকরণ, এটা আমরা সমাধান করব। আচ্ছা আমি আপনাকে একটা জিনিস জানেন যে আসলে x এ একটা সমীকরণ যা হয়, মনে করেন একটা সমীকরণ লিখলাম x³ + 3x² + 4x - 5 = 0, এই সমীকরণের সর্বোচ্চ ঘাত যত, ওই সমীকরণের সমাধান হয় ততগুলো।
মানে সমীকরণের সর্বোচ্চ ঘাত এবং তার সমাধান সংখ্যা কি হয় বলেন তো? সমান হয়। মানে কোন একটা সমীকরণে যদি সর্বোচ্চ ঘাত 5 থাকে ওই সমীকরণের 5টা সমাধান হবেই। তার মানে আমি যদি মনে করেন একটা সমীকরণ লিখি x³ সমান 1 এর সমাধান 3 খেন, আপনি বিশ্বাস করেন? আপনার কি বিশ্বাস হয় যে এই সমীকরণের বুঝি নাই সমাধান স্যার। 3 খেন? সমাধান বলতে কি বোঝায় যে এই সমীকরণ থেকে যদি আপনি x এর মান বের করেন তাহলে 3টা x এর মান বের হবে, তাই তো? দেখেন এখানে একটা সমীকরণ লিখছি আমি, এই সমীকরণ থেকে যদি আমি x এর মান বের করতে যাই এখানে 3টা x এর মান বের হবে, কারণ এখানে সর্বোচ্চ ঘাত 3। তার মানে একটা কথা আমি লিখি, সমীকরণের সর্বোচ্চ ঘাত সংখ্যা এবং সমীকরণের সমাধান সংখ্যা সমান হয় সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত সংখ্যা, আমি আপনাকে এটা ক্লিয়ার করে দেব, একদম ক্লিয়ার করে দেব, সর্বোচ্চ ঘাত সংখ্যা সমীকরণের সমাধান সংখ্যার সমান হয়। আমার শাসনা দোষ না। সমান হয়। এটা দ্বারা কি বোঝাচ্ছে দেখেন, আমরা যদি নরমালি এরকম লিখতাম যে x² সমান 9, এটাকে আমরা সমাধান করতাম কিভাবে, x সমান √9, তার মানে এখানে হয়তো 3। কিন্তু কি আমি কি বললাম যে সমীকরণের সর্বোচ্চ ঘাত, এই সমীকরণের চলক হচ্ছে x আর x এর সর্বোচ্চ ঘাত হচ্ছে 2, তার মানে এই সমীকরণ থেকে দুইটা সমাধান পাওয়া উচিত, তাই না? এই সমীকরণ থেকে কি দুইটা সমাধান পাওয়া উচিত। তাহলে এখান থেকে যখন নরমালি আমরা রুট করে দিলাম 3 পাইলাম, তার মানে দেখেন তো এখন যখন x এর মান 3 বসাবো তার মানে এই সমীকরণটা আমাদের সঠিক হওয়া উচিত, তাই তো? x এর মান 3 বসালে এই সমীকরণটা সিদ্ধ হওয়া উচিত কি উচিত না? উচিত। তো দেখেন x এর মান যদি আমরা 3 বসাই তার মানে কি x এর মান 3, x এর মান যদি 3 বসাই তার মানে 3² 9। এবার দেখেন তো x সমান যদি -3 বসান, x সমান -3 বসালে তাকে আমরা স্কয়ার করব তাহলেও তো 9 আসতেছে, তাই না? x সমান -3 বসালেও 9 আসতেছে, যার কারণে এই রুটটা এই পাশ থেকে ওই পাশে গেলে দুইটা আনসার আসে, একটা হচ্ছে প্লাস আর একটা হচ্ছে মাইনাস, একটা হচ্ছে প্লাস একটা হচ্ছে মাইনাস। সেজন্য স্কয়ার ওইদিকে গেলে রুট হয় এবং একটা প্লাস মাইনাস আসে। কেন? কারণ ওই দেখেন ওই স্কয়ার করতেছি তো, প্লাসকে স্কয়ার করলে যা পাবো মাইনাসকে স্কয়ার করলেও সেম পাবো, কারণ এই যে মাইনাস আর মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, তো সেজন্য যে একটা স্কয়ার ওইদিকে গেলে রুট হয়ে যায়। তাহলে এটাও সেম, দেখেন এখানে x এর চলক x এবং চলকের উপরে সর্বোচ্চ ঘাত 2, তার মানে সমাধান দুইটা পাওয়া যাবে, সেটা হচ্ছে যে x = +-√4, তাহলে এখানে হবে +-2। এখন আপনি কোথায় প্লাস দিবেন, কোথায় মাইনাস অ্যান্সারটা নেবেন না, যখন দেখবেন এটা দৈর্ঘ্য রিলেটেড কাজ কাম, মনে করেন এটা দৈর্ঘ্যের অঙ্ক করছি, মানে পরিমিতি অধ্যায়ের অঙ্ক করছি 16 নম্বর অধ্যায়ের, যখন 16 নম্বর অধ্যায়ের যখন অঙ্ক করব এটা তো একটা দৈর্ঘ্য বোঝাবে, তাহলে আমি তখন কি করব, x এর মান কিন্তু +-2 বের করব, কিন্তু তারপর লিখব এখানে -2 গ্রহণযোগ্য নয়, -2 গ্রহণযোগ্য নয়। কেন গ্রহণযোগ্য নয় বলেন তো? কারণ দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হয় না, তাই না? সেজন্য এখানে -2টা লিখতেও হয় না। আপনি যদি চান এভাবে লিখার পরে এই যে এই লাইনটা লিখে দিতে পারেন, অথবা সরাসরি এখান থেকে ওই যে x এর মান 2 লিখতে পারেন। তার মানে বুঝেছেন কোথায় আপনি প্লাস মাইনাস দিবেন আর কোথায় দিবেন না? যখন আপনি এটা দৈর্ঘ্য নিয়ে কাজ করবেন বা কোনো একটা বাস্তবিক জিনিস নিয়ে কাজ করবেন যেটা মাইনাস হওয়া সম্ভব না, সেখানে আপনি মাইনাস মানটা নেবেন না। আর যেখানে আপনার দেখতেছেন এটা জাস্ট একটা সমীকরণ, এখানে আমাদের সম্ভাব্য সকল অ্যান্সার বের করতে হবে, তার মানে আমাদের সব অ্যান্সারই এখানে নিতে হবে। আর এটা সমাধান করলে 3টা অ্যান্সারই আসে, এর ভিতরে একটা অ্যান্সার আপনি জানেন অলরেডি, সেটা হচ্ছে x = √3। এখানে এক যদি ঘন করি মানে 3 এর ঘনমূল করি তাহলেও কিন্তু এটা একই হয়। আরও 2টা অ্যান্সার আছে, সেটা হচ্ছে জটিল ঘনমূল সম্পর্কে আপনাদের এখনো কোনো ধারণা নাই, আপনারা এগুলো সলভ করবেন ইন্টারে উঠলে গণিতের 2য় অধ্যায়ে 3 নম্বর অধ্যায় একটা আছে, সেটা হচ্ছে জটিল সংখ্যা, সেখানে আপনাদের এগুলো শেখানো হবে। এগুলো নিয়ে আপনাদের প্যানিক হওয়ার কোনো কারণ নাই, আপনি শুধু এটাই মনে রাখবেন যে সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত যত ওই সমীকরণের সমাধান ততগুলা, এই কথাটা মনে থাকবে। আজকের পর এই কথাটা ভুলবেন না, আজকের পর দেখবেন এই কথাটা অনেকবার শুনতেছেন, যে অধ্যায়ে যাচ্ছি এই কথাটা আমি বলবোই, যে সমীকরণের চলকের সর্বোচ্চ ঘাত যত সেই সমীকরণের সমাধান ততগুলো, মনে থাকবে? ঠিক আছে, কোথায় প্লাস মাইনাস হয় কোথায় হয় না আপনি বুঝেছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, তার এর মানে জন্য আমার থেকে স্যার ডাইরেক্ট স্যার কেটে ফেলছে। হ্যাঁ, কারণ আপনি এখানে প্লাস মাইনাস দুইটা দেন নাই, আপনি শুধু প্লাস অ্যান্সারটা নিয়েছেন, কিন্তু এখানে প্লাস মাইনাস দুইটাই নিতে হবে।
কারণ এখানে কোনো তো আমরা এখানে দৈর্ঘ্য স্যার বের গ্রহণযোগ্য করতেছি না, হবে তো? এখানে তো আমরা কোনো দৈর্ঘ্য বের করতেছি না, বুঝেছেন? ঠিক আছে, বোঝাতে পেরেছি? এখানে তো আপনি রুট পক্ষান্তর স্কয়ার পক্ষান্তরে রুট আবার করছেন, আমিও হ্যাঁ করছি যে ওইটাই মিলবে তো। হ্যাঁ, কিন্তু এখানে দেখেন, নরমাল এই শুনেন, আমি নরমাল নিয়ম আপনাকে আমি জানি আমি এটা। আপনাকে আরেকটা অবজারভেশন শিখাই, সেটা হচ্ছে যে এখানে দেখেন এক্স আর ওয়াই গুণ করে কত হইছে, আপনি একটু তাকায় দেখেন তো এক্স আর ওয়াই গুণ করে এখানে কত হইছে, 26 হয়েছে। এক্স আর ওয়াই গুণ করে 24 হয়েছে। তার মানে এক্স এর মান যদি পজিটিভ হয়, ওয়াই এর মানকেও কি হওয়া লাগবে? পজিটিভ পজিটিভ হওয়া হওয়া লাগবে। লাগবে। এক্স এর মান যদি নেগেটিভ হয়, ওয়াই এর মানকেও কি হওয়া লাগবে? নেগেটিভ হওয়া লাগবে। বুঝতে পেরেছেন? এটা বুঝতে পেরেছেন? মানে যদি দুইটাই নেগেটিভ হয়, মনে করেন এক্স এর মানও নেগেটিভ, ওয়াই এর মানও নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ গুণ হয়ে পজিটিভ হয়ে যাবে, তখন আবার 24 পাবেন। আর এক্স এর মান পজিটিভ হলে ওয়াই এর মানকেও পজিটিভ হইতে হবে। তাহলে এই এক্স মাইনাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই যখন সমাধান করে এক্স আর ওয়াই এর মান বের করবেন, তখন মিলাবেন কিভাবে যে আপনার উত্তর হয়েছে কি হয় নাই, যে দেখবেন এক্স আর ওয়াই সেম সেম কি বলে সাইনের এসেছে কিনা, মানে দুইটাই পজিটিভ এসেছে কিনা আর দুইটাই নেগেটিভ এসেছে কিনা, এটা একটু খেয়াল রাখবেন। ঠিক আছে, প্যারা নাই, এটা ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ স্যার। আসেন আমরা পরবর্তী অঙ্ক করি। এই যে এবার আমাদের একটা প্রমাণ বলতেছে, এই প্রমাণটা কি করে দিব না পারবেন? পারবেন? স্যার করেন করেন, এটা সহজ। ঠিক আছে, আমরা আসলে করি। তো আমরা এটা যেভাবে করব আসো করে ফেলি। এখন আমরা এখানে যেহেতু প্রমাণ করব, দেখো প্রমাণ করা মানে কি বলো তো? লেফট হ্যান্ড সাইড সমান কি করা? লেফট হ্যান্ড সাইড সমান কি প্রমাণ করা বলো রাইট তো? হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করা। তার মানে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডের টুকু থেকে রাইট হ্যান্ড সাইডের টুকু বের করতে হবে, অথবা রাইট হ্যান্ড সাইডের টুকু থেকে লেফট হ্যান্ড সাইডের টুকু বের করতে হবে, তাই তো? প্রশ্নটা তুলে নাও তো। তুলছো? আসো আমরা এবার কি না। করব তাহলে, এই সাইড থেকে এই সাইডে যাব, তার মানে বাম পক্ষ থেকে ডান পক্ষে যাব। তাহলে লেফট হ্যান্ড সাইড লিখলাম এখানে, লেফট হ্যান্ড সাইড, এটা সলিউশন লিখে দিই। দেখো এখানে কি আছে, a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। মনে করো আমি এখানে লিখলাম x টু দি পাওয়ার 4, এটাকে কিন্তু আমি চাইলে এরকম লিখতে পারি, x এর উপরে স্কয়ার, তাকে ব্র্যাকেট দিয়ে ঘিরে আবার স্কয়ার দিতে পারি, এটা বলতেও কিন্তু x টু দি পাওয়ার 4 বোঝায়। তাহলে এখানেও কিন্তু আমি সেম করতে পারি। দেখো যেহেতু আমরা বর্গের সূত্র শিখেছি, এই চার ঘাতের সূত্র শিখি নাই, তাই আমরা এটাকে বর্গতে ভাঙায় নিব। কিভাবে ভাঙাবো, যে এখানে লিখবো a প্লাস বি হোল স্কয়ার, তারপরে স্কয়ার, বুঝেছো? আর এখানে কি লিখবো, একইভাবে লিখবো a মাইনাস বি a মাইনাস বি স্কয়ার হোল ব্র্যাকেট দিয়ে হবে স্কয়ার, তো। তারপরে স্কয়ার। এবার কি করতে হবে বলো তো? তোমার এখানে এটা দেখে তোমার কি ইচ্ছা করছে, যে এটা দেখে আমার কি ইচ্ছা করছে করতে বলো তো একটু? এটা দেখে তোমার ইচ্ছা করছে না যে একটু সূত্র ভাঙাই? ইচ্ছা করছে? হ্যাঁ স্যার, হ্যাঁ, ইচ্ছা করা করতেছে তো। উচিত। ইচ্ছা না করলে তো মনকে পিটানো উচিত যে কেন ইচ্ছা করতেছে না। তো কিভাবে সূত্র ভাঙাবা বলো তো? কিভাবে সূত্র জি স্যার। ভাঙাবা? এখানে কি করবা এবার এরপরে? এনি আইডিয়া যে এখানে আমি কি করতে পারি? আর প্লাস কি করতে পারি বলো তো? সূত্র ফেলে দেন। ভাবো, a square minus b square ভাবেন কি করতে পারি। আই দাঁড়াও, আমি একটু পানি খেয়ে নিই, এক গ্লাস, দাঁড়াও 1 মিনিট। একটু দেখানো পারে এটা। স্যার এটা সহজ বলছে না? পানি খাওয়া হয়েছে। এবার দেখো এখানে, এখানে কি হয়েছে তুমি একটু তাকায় দেখো। এখানে এই যে আমরা একটা সূত্র যে জানি না, a স্কয়ার মাইনাস বি স্কয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, এই সূত্রটা কি জানি? জানি। হ্যাঁ, যদি জানি তাহলে দেখো এতটুকুকে আমরা a ধরে নিব আর এতটুকুকে আমরা b ধরে নিব, নিয়ে এই সূত্রটা এখানে অ্যাপ্লাই করব। আসো অ্যাপ্লাই করে ফেলি। তাহলে এখানে a বলতে বোঝাচ্ছি আমরা a প্লাস বি হোল স্কয়ার প্লাস এখানে কত a মাইনাস বি হোল স্কয়ার, বুঝেছো? ইনটু আবার দিব কি a স্কয়ার প্লাস, সরি কি যে লিখি, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার। বুঝো নাই এমন কেউ আছো?
এখানে জাস্ট বুঝছি। সূত্রে ফেলাই দিয়েছি। আসো এবার এরপরে কি করতে হবে, ভেঙে দাও, দেখো কাটাকাটি চলে যাবে, কাটাকাটি গিয়ে যেটা চাও সেটা থেকে যাবে। আসো ভেঙে দিই। তাহলে এখানে যদি ভাঙো তাহলে এখানে কি পাবা বলো তো, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে যদি ভাঙো কি পাবা, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। পেয়েছো? এবার এখানেও ভেঙে দাও, এখানে পাবা এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এখানে কি পাবা, এ স্কোয়ার। এবার দেখো এখানে একটা চিহ্নের পরিবর্তনের ব্যাপার আছে, সেজন্য একটা ব্র্যাকেট দিয়ে দিবা, মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, এবার এরপরে দেখো এখানে একটু যদি তাকাও তুমি, এখানে প্লাস 2ab আর মাইনাস 2ab কাটাকাটি চলে যাবে। তো প্লাস 2ab আর মাইনাস 2ab যদি কাটাকাটি চলে যায় কি থাকবে, আসলে লিখি সেটা। এখানে থাকবে হচ্ছে, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখানে থাকবে হচ্ছে 2a স্কয়ার Yes, প্লাস 2b স্কয়ার থাকবে। এবার এখানে দেখো, এখানে a স্কয়ার ছিল প্লাস 2ab ছিল প্লাস b স্কয়ার ছিল, আর এখানে যদি চিহ্ন পরিবর্তন করি মাইনাস a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। বুঝেছো? তাহলে এবার এখানে কি কাটাকাটি যাচ্ছে একটু যদি তাকাও তুমি, a স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে একটা b মাইনাস স্কয়ার হইতো, প্লাস b স্কয়ার। এখানে মাইনাস হইতো। কেন মাইনাস হইতো, যে চিহ্নের পরিবর্তন, চিহ্নের পরিবর্তন করলে তাহলে এখানে একটা মাইনাস হইতো, কিন্তু আমি দিই নাই। তাহলে মাইনাস বি স্কয়ার, তাহলে মাইনাস বি স্কয়ার কাটাকাটি চলে যাবে। যদি কাটাকাটি যায় তাহলে এবার কি থাকে দেখো, এখানে থাকবে 4ab প্লাস 2ab প্লাস 2ab মানে 4ab। তার মানে এখানে 2a স্কয়ার প্লাস 2b স্কয়ার থাকলো, আর এখানে থাকলো কি বলো তো, 4ab। গুণ করে দাও, তাহলে এখান থেকে কি কমন যাবে বলো তো, 2 কমন যাবে। 2 কমন নিলাম, 2 কমন নেওয়ার পর এখানে থাকলো a স্কয়ার প্লাস b স্কয়ার, আর এখানে থাকলো 4ab। তাহলে এই 2 আর 4 গুণ করলে কি হয়, 8 হয়। তাহলে 8ab 8 হয়। ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। প্রশ্নের মতো করে সাজায়ে লিখে দিলাম। এটাই আমাদের কি বলো তো, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড এবং সাইড। এটা আমাদের কি বলেছিল, প্রমাণ করতে বলেছিল, তাই আমরা লিখব লেফট হ্যান্ড সাইড সমান রাইট সমান হ্যান্ড সমান রাইট সাইড। সাইড। এবং এটা আমরা প্রমাণ করলাম, তাই প্রুভড লিখে দিই, প্রুভড। ওকে, তুলে নাও, এটা তুলে নাও। সরি। শেষ। শেষ। তাহলে পরবর্তী অঙ্কটায় যাই। এই অঙ্কটা খুবই সহজ। এই অঙ্কের জন্য একটা সূত্র আমাদের জানা লাগে, আমরা অলরেডি যেহেতু পড়ে এসেছি আমরা জানি। সেই সূত্রটা আমি একবার লিখে দিই আগে। a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি b স্কয়ার প্লাস প্লাস c স্কয়ার 2 প্লাস ইনটু ab 2ab প্লাস বিসি প্লাস প্লাস সি bc এ প্লাস অথবা c। এসি। ঠিক আছে, এই সূত্রটা আমাদের এই অঙ্ক করার জন্য জানা থাকা লাগে। আশা করি এই সূত্রটা আমরা সবাই কি করি, জানি। জানি? আচ্ছা জানি ঠিক আছে, স্যার। জানি। এবার দেখো এখানে দুইটা জিনিস দেওয়া আছে না, তো আমরা প্রথমে কি লিখবো, সলিউশন লিখবো। সলিউশন লিখে লিখবো দেওয়া আছে, গিভেন দ্যাট, বা দেওয়া আছে, দেওয়া আছে। কি দেওয়া আছে বলো, দেওয়া আছে হচ্ছে a প্লাস বি প্লাস সি সমান হচ্ছে 15। আর কি দেওয়া আছে, আর দেওয়া আছে হচ্ছে যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান হচ্ছে 83। এবং আমাদের একটা মান চেয়েছে, সেটা হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস এসি সমান কত। ঠিক আছে, এই মানটা চেয়েছে। আসো এবারে আমরা এই মানটা বের করে ফেলি। এই মানটা আমরা কিভাবে বের করব, এখন আমরা এখানে লিখবো আমরা জানি। আমরা জানি, আমরা কি জানি, আমরা এই যে এই সূত্রটা জানি। এই সূত্রটা আবার লিখবো, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। দেখো তিনটার মান একটা, সেজন্য একটু ব্র্যাকেট দিলাম বুঝতে সুবিধার জন্য, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি বা সি এ, তোমার যেটা ইচ্ছা তুমি লিখতে পারো। এবার দেখো এখানে দুইটার মান জানি, একটার মান বের করতে হবে না, তো আসো বের করে ফেলি। a প্লাস বি প্লাস সি এর মান কত দেওয়া,
15 15 15 তাহলে 15 পরে স্কয়ার আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ারের মান কত দেওয়া 83 দেওয়া আর এখানে 83 প্লাস 2 আর a প্লাস b প্লাস c এর মান বের করতে হবে না তো আমরা একটা কাজ করতে পারি হ্যাঁ আমাদের স্যার একটু সুবিধার জন্য এটার মান আমরা কিন্তু ধরে নিতে পারি মনে করো আমরা এখানে লিখে দিলাম এটার মান x এবং এটা আমরা কি করলাম ধরলাম না এখানে লিখে দিলাম ধরি তাহলে আমাদের কিন্তু প্রশ্ন ছোট হয়ে গেল তাহলে এখানে x লিখে দিলাম বুঝেছো হ্যাঁ স্যার মানে অত বড় লিখবো না আমার আসলে পরীক্ষায় অত লেখার টাইম নাই তাই ছোট করে নিলাম আর কি তাহলে এবার 15 কে স্কয়ার করলে দেখবা হয় হচ্ছে 225 আর এখানে আছে 83 আর এখানে আছে 2x ভালো কথা তাহলে এবার আসো বিয়োগ করো 225 মাইনাস 83 বিয়োগ করলে হয় হচ্ছে 142 তার মানে আমরা লিখতে পারবো 2x সমান হচ্ছে 142 বুঝেছো এই যে 83 এদিকে গেলে হ্যাঁ কি স্যার হবে বিয়োগ হয়ে যাবে তাহলে x এর মান কত আসলো x এর মান আসলো 142 142 ডিভাইডেড বাই 2 কত আসে ক্যালকুলেটর নিয়ে বসো না 71 আসে তাহলে অতএব x তো ছিল না তাহলে x কি ছিল ab bc ca এটার মান হচ্ছে 71 এটাই আমাদের অ্যানসার বুঝেছো এটাই আমাদের কি অ্যানসার এটা হচ্ছে আমাদের অ্যানসার এটা তুলে নাও বুঝতে পেরেছো আমিও জি মিউট করো স্যার 3 নাম্বার লাইনটা একটু বলুন তো ঠিক আছে বলতেছি দাঁড়াও দেখো এখানে এই লাইনটা হ্যাঁ এই যে এখানে স্যার 15 ওটা ভেঙে দেন ওই লাইনটা ভেঙে দেন বুঝি নাই ওই লাইনটা পুরো ভেঙে দেন মানে ওই লাইনটা করে দেন আচ্ছা ঠিক আছে না হলে বুঝবেন তাহলে আবার মুছি দাঁড়াও এখান এত দূর পর্যন্ত বুঝছো তাই না হ্যাঁ ঠিক আছে এত দূর পর্যন্ত বুঝলে পরের টুক বুঝতে পারবা দেখো এবার 15 কে যদি স্কয়ার করো কত আসে 225 আসে ক্যালকুলেটর দিয়ে করবা আর এখানে ছিল কত 83 ছিল 83 প্লাস 2 আর বাকিটুকু আমরা x ধরে নিয়েছি এবার এই 83 দিকে আসে এখন যদি এই সাইডে আসে তাহলে কি হয়ে যাবে বলো তো মাইনাস হয়ে যাবে না তাহলে মাইনাস 83 লিখলাম আর এখানে 2x ছিল 2x লিখলাম বুঝেছো এবার বিয়োগ করো বিয়োগ করলে দেখবে এখানে আসে 142 আর এখানে ছিল 2x বুঝেছো তাহলে এবার এখানে 2x সমান 142 লিখতে আর ডান পক্ষ সমান বাম পক্ষ হলে বাম পক্ষ সমানও তো ডান পক্ষ সেজন্য আর কি এটা লেখা এবার এরপরে আমরা যেটা করছি সেটা কি করছি বলো তো এই দুই এদিকে গুণ অবস্থায় আছে এই সাইডে আসলে ভাগ হয়ে যাবে সেটাই করব তাহলে x এর মান হবে 142 ডিভাইডেড বাই 2 এটা হচ্ছে 71 কিন্তু x তো প্রশ্নে ছিল না আমরা ধরে নিয়েছি তাই আমরা কি করব x এর মানকে আবার রিপ্লেস করে দিব কি দিয়ে যেটা ধরেছিলাম ab + bc প্লাস এসি এটার মানে আমাদের চেয়েছিল এবং এটার মানে আমরা 71 বের করলাম ক্লিয়ার এই বুঝতে পেরেছো এবার তাহলে আসো পরবর্তী ম্যাথে যাই এই ম্যাথটাও আমাদের সহজ ঠিক আছে এই ম্যাথটাও আমরা করে ফেলি সলিউশন আসো এটা আমরা সলিউশন করি দেখো এখানে দুটো জিনিস দেওয়া আছে না তাহলে আমাদের প্রথম কাজ কি হবে বলো তো দেওয়া আছে লেখা দেওয়া আছে কি দেওয়া আছে দেখো তো a + b + c c এর মান কত দেওয়া 2 দেওয়া আরেকটা কিসের মান দেওয়া ab + bc + ac এর মান 1 দেওয়া এখন আমাদের একটা রাশি দেওয়া আছে না যে এই রাশির মান কত তাই আমরা কি লিখব অতএব প্রদত্ত রাশি দেখো এটা কিন্তু কোনো সূত্রের মধ্যে যাচ্ছে না আপাতত তাই আমরা কি করব আমরা ওই সূত্রটা আসলে এখানে সরাসরি ব্যবহার করতে পারবো না ওই সূত্র ব্যবহার করার মতো পরিবেশ তৈরি করে নিতে হবে তাই আমরা এখন এখানে লিখব অতএব প্রদত্ত রাশি যার মান আমাদের বের করতে হবে তো এখানে রাশিটা কি বলো তো আমাকে একটু বলো এখানে হচ্ছে a + b হোল স্কয়ার প্লাস এখানে কি আছে b + c হোল স্কয়ার আর কি আছে c + a হোল স্কয়ার তোমার কি এটা দেখে ইচ্ছা করছে না যে এখানে বর্গের সূত্রটা ভেঙে দিই ইচ্ছা করছে কি করছে না
করতেছে। করছে। যদি করে তাহলে ভেঙে দাও, মনকে আটকায় রাখি কি করবা, ভেঙে দাও। ভেঙে দিলাম। তো পরেরটুকু তো ওই রকম ইচ্ছা করা উচিত। তো পরেরটুকুকে আমরা ওইভাবে ভেঙে দেব, বি স্কোয়ার প্লাস 2bc 2bc প্লাস সি স্কোয়ার। তাহলে পরেরটুকুর জন্য কি হবে, সি স্কোয়ার প্লাস 2ac প্লাস এ স্কোয়ার। তারপরের লাইন দেখেন, এখানে একটা এ স্কোয়ার, এখানে একটা স্কোয়ার, তার মানে এ স্কোয়ার দুইটা, 2a স্কোয়ার। বুঝেছেন? হ্যাঁ স্যার। হ্যাঁ আচ্ছা, তারপরে এখানে একটা বি স্কোয়ার, এখানে আরেকটা বি স্কোয়ার, তার মানে বি স্কোয়ার কয়টা, দুইটা। আবার দুইটা। দেখেন, এখানে একটা সি স্কোয়ার, এখানে একটা সি স্কোয়ার, তার মানে সি স্কোয়ার কয়টা, দুইটা। আর এখানে দুইটা। দেখেন একটা এবি, একটা 2ab, একটা 2bc, একটা 2ac, তার মানে 2ab 2bc আর 2 কি, এসি। সি ঠিক এ। আছে? A2 ঠিক লিখছি না? হ্যাঁ, 2bc, এখানে একটা বি, বি এর পরে সি হবে আর 2ac। ঠিক আছে, এত দূর পর্যন্ত আসলাম। দেখেন তো এখান থেকে আমরা কি করতে পারি, দুই কি কমন নিতে পারি? পারি। দুই কমন নিতে পারি। দুই কমন নেওয়ার আগে আসেন আমরা সূত্রটা লিখি। আমরা যে সূত্রটা জানি সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইন্টু ab। হ্যাঁ বলো। এই সূত্রটা আমরা জানি। এখন আমাদের এখানে দেখো কিসের কিসের মান দেওয়া আছে, a প্লাস বি প্লাস সি এর মান দেওয়া আছে, আর কিসের মান দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান দেওয়া আছে। সেম। ঠিক আছে, এখানে কি a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া আছে? দেওয়া নাই। কিন্তু দেখো দেওয়া আছে এর মধ্যে কিন্তু a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান দেওয়া নাই। তাই আমরা কি করব, এই সমীকরণ থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান বের করে নিব। তাহলে বের করে যদি নিই তাহলে কি আসে দেখো, a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এটার মান আসবে হচ্ছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, আর এটা যদি এই পাশে চলে যায় মাইনাস হয়ে যাবে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। এটা বুঝো নাই? এমন কেউ আছো? এখানে শুধুমাত্র এই যে আমরা এখানে লিখলাম আমরা জানি, উপরে লিখে নেবা আমরা জানি। পক্ষান্তর। হ্যাঁ, পক্ষান্তর করেছে, মানে পক্ষান্তর করেছে বলতে গেলে এই a প্লাস বি প্লাস সি কে এক সাইডে রেখে বাকিগুলোকে আরেক সাইডে পাঠিয়ে দিয়েছি, তাহলে দেখবা তুমি এটা পাচ্ছ। ঠিক আছে? ঠিক আছে, এখন আমরা কি করব বলো তো, এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মানটা এখানে বসায় দিব। তাহলে দুই যদি কমন নিই তাহলে এখানে থাকে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, আর এখানে কি হবে, 2 যদি কমন নিয়ে রাখি সমস্যা নাই, 2 কমন নিয়ে 2ab প্লাস বিসি প্লাস এসি। এতদূর পর্যন্ত বুঝেছো? এতদূর পর্যন্ত বুঝেছো? হ্যাঁ স্যার বুঝছো? বুঝছো না? বুঝলে বলো, আমি আরেকবার বলবো, সমস্যা নেই। আচ্ছা দেখো, এখানে আমাদের দেওয়া আছে মধ্যে দুইটা জিনিসের মান আছে, a প্লাস বি প্লাস সি এর মান আছে, এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান আছে। তার মানে এখানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার রাখা যাবে না, সেজন্য আমরা এই আমরা জানি থেকে এটার মান বের করে নিলাম। এবার আমরা কি করব, এই মানটা, এই যে a প্লাস বি সি প্লাস সি এর মানটা এখানে বসায় দিব। বসায় দিলেই a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার গায়েব হয়ে যাবে। তো সেটাই আমরা করব। আসো পরের পেজে করি। পরের পেজে করতে পারলে ভালোই তো। আসো করি। তাহলে এবার এখানে দেখো 2 ছিল 2 লিখলাম, এই যেখানে 2 ছিল 2 লিখলাম, এই স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ারের মান কত দেখো তো। এবার এটা লিখে দিব না? আসো লিখে দিই। এখানে আছে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, মানটা বসায় দিলাম। আবার কি ছিল আসো দেখিনি, এখানে আছে যা তাই লিখে দেবো, প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস, তাহলে এখানে লিখব প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস এসি। ঠিক আছে, এবার তুমি চাইলে কি করতে পারো জানো, এই যে 2 গুণ করতে পারো, 2 গুণ করে এ বি প্লাস বিসি প্লাস এসি, একটু কাটাকাটি চলে যাবে আর কি, কাটাকাটি করে একবারে একটু ছোট করে নিতে পারো, অথবা এখানেই তুমি মান বসায় দিতে পারো, কোনো সমস্যা নাই, একই অ্যান্সার পাবা। মান বসায় দিয়ে আসো। a প্লাস বি প্লাস সি এর মান কত দেখো তো? 2 স্যার। 2। তাহলে এখানে আমরা বসাবো হচ্ছে 2, 2 এর উপরে স্কয়ার বসাবো মাইনাস 2। এ বি প্লাস বিসি প্লাস এসি এর মান কত দেখো তো? 1। তাহলে এখানে বসাবো 1। এখানে 1 বসাই, এখানে 1 বসাই দিলাম। ব্র্যাকেট ছিল ব্র্যাকেট ক্লোজ করলাম, কি ব্র্যাকেট দিতেছি, ব্র্যাকেট ছিল ব্র্যাকেট ক্লোজ করলাম, প্লাস 2
আর এবি প্লাস বিসি প্লাস এসি এর মান হচ্ছে 1, ব্র্যাকেট ক্লোজ করলাম। আসো এবার একটু ক্যালকুলেশন করি 2, আর এখানে হলো 4, 2 কে স্কয়ার করলে 4 হয়, আর 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়, আর এখানে হবে হচ্ছে আমাদের 2 এর সাথে 1 গুণ করলে 2 হয়। তো আসো এবার থার্ড ব্র্যাকেট উঠে যাবে তো? আরে আপনি শুনেন, এই থার্ড ব্র্যাকেট ট্যাকেট নিয়ে সমস্যা নাই, আপনি এখানে থার্ড ব্র্যাকেট বাদ দিয়ে ফার্স্ট ব্র্যাকেটও দিতে পারেন, সমস্যা নাই, এগুলো ধরে না। তারপরেও আপনি যেহেতু বললেন আসেন আপনার জন্য দিয়ে দিই, যেহেতু আপনারা ছোট মানুষ, আসলে আমরা যখন বড় হয়ে যাই না এগুলা সারা রাত ধরে না, কিন্তু আপনারা যেহেতু ছোট এগুলা মানেন, আসেন আপনাদের মতো করেই করি। তাহলে দেখেন 2 ছিল, এবার 4 এর মধ্যে থেকে 2 বাদ দিলে কত থাকে? 2 থাকে, আর এখানে +2 ছিল, তার মানে এখন 2 এর সাথে 2 গুণ করলে হয় 4, আর এখানে ছিল 2 যোগ করলে হবে 6। তার মানে কি ওই যে নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান, কারণ দেখেন এখানে আমাদের বলেছিল মান কত, তাহলে আমরা লিখব হচ্ছে নির্ণেয় মান, অতএব নির্ণেয় মান। কিসের মান চেয়েছিল? ওই আসেন সেটা লিখি, নির্ণেয় মান a প্লাস বি হোল স্কয়ার প্লাস বি প্লাস সি হোল স্কয়ার প্লাস সি প্লাস এ হোল স্কয়ার সমান 6। বুঝতে পেরেছেন? তুলে নেন। স্যার কালকে থেকে সিকিউ সলভ করব যে। ঠিক আছে, আমি 3.1 আর 3.2 শেষ করেই সিকিউ সলভ করব, কারণ এই দুইটা অধ্যায় থেকে মেইনলি সিকিউ আসে। একটু টাইম দিতে হবে বাবা, না হলে বইয়ের অঙ্কগুলো না করাইলে আপনি সিকিউ কি পারবেন? একটু অসুবিধা হয় না করতে, সেজন্যই আর কি। আপনি পারেন, কিন্তু বাকি যে 3-4 জন আছে তারা তো আর কি একটু সমস্যা হইতেই পারে, সেই জন্যই আর কি। একটু ধৈর্য ধরে এই 3 দিনে আমি চেষ্টা করবো, এই 3 দিনে 3.1 আর 3.2 শেষ করে দেওয়ার, তারপরে আমরা সিকিউ সলভ করব। দেখবেন আমাদের আর 2 সপ্তাহের মধ্যে অনেকগুলো অধ্যায় হয়ে গেছে, প্রায় 3টা বা 4টা অধ্যায় হয়ে গেছে। টেনশন নাই, একটু ধৈর্য ধরে করতে থাকেন। আর যদি দরকার হয় আমি এখন দিনে 2বারও ক্লাস নিতে পারবো, আপনারা যদি চান যে 7 দিনে 2বার ক্লাস নেন তাও সম্ভব, কারণ আমি এখন সবসময় বাড়িতে বসেই থাকি, কাজ কাম নাই। এই সন্ধ্যা 6টা পর্যন্ত বাড়ির বাইরে থাকতে হয়। হ্যাঁ, সেই জন্যই তো, যে এক টাইম ছাড়া আমার আর আপনাদের মিলছে না, এটা অসুবিধা আর একটা। কোয়েট তুলে নাই? ঠিক আছে, আমরা পরে আলোচনা করে নিব গ্রুপে, সেটা সমস্যা নাই। তো এটা হয়ে গেছে, এই যে পরের স্লাইডটা তুলে নেন, পরের স্লাইডটা। কিছু হলে হয়তো সুযোগ দিয়া বলবি। আচ্ছা, শেষ। আরে আমরা 3.1-এর উপরে 2টা ক্লাসই নিব। কালকে অনুশীলনের ম্যাথ, গুরুত্বপূর্ণ ম্যাথগুলো করে শেষ করে দিব, তারপরের দিন 3.2ও ম্যাক্সিমাম খুব দ্রুতই শেষ করে দিব। তারপরের সপ্তাহ থেকে বা পরের ক্লাস থেকেই আমরা সিকিউ সলভ করব, বেশি টাইম দেব না। আসো এই 11 নম্বর উদাহরণটা করি, এটা কি তোলা হয়েছে? হ্যাঁ ওকে, আসো এই উদাহরণটা করি। এটা একটা ভালো একটা অঙ্ক, এটা কিন্তু ক নম্বরের জন্য আসে, এটা কোন জীবনে খ অথবা গয়ে আসে না, ক নম্বরের জন্য আসে। এখানে বলতেছে দুইটা জিনিসের গুণফল দিয়েছে, বলতেছে এটা এই রাশিটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। আমরা কিন্তু একটা সূত্র জানি, তোমাদের কি মনে আছে এই সূত্রটা? এবি সেটা হচ্ছে এবি এ সূত্র বি এর স্যার, একটা সূত্র ছিল, সেটা হচ্ছে যে a + b ডিভাইডেড বাই 2 ডিভাইডেড হোল বাই 2 স্কয়ার হোল স্কয়ার মাইনাস a - b বাই 2 হোল স্কয়ার। এই সূত্রটার হোল স্কয়ার। বিশেষত্ব দেখো, এই যে এই একটা জিনিস, দাঁড়াও কালারটা চেঞ্জ করি, এই যে এই একটা জিনিস আর এই একটা জিনিস, এটার উপরে স্কয়ার আছে, এটার উপরে স্কয়ার আছে, তার মানে দুইটাই বর্গ, এবং দেখো তাদের বিয়োগফল,
সেজন্য বলছে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তো কোনো সময় যদি এরকম প্রশ্ন করে আপনি শিওর থাকবেন আপনাকে এই সূত্রটাই ব্যবহার করতে হবে, এই সূত্রটাই ব্যবহার করতে হবে। তো এই সূত্রটা একটু মাথায় গেঁথে নেবেন। তো আসেন এরপরে কিভাবে করব দেখেন। এরপরে আমরা যেটা করব দেখেন, এখানে এ বি ছিল, তার মানে প্রথমটুকুকে এ আর দ্বিতীয়টুকুকে আমরা বি ধরে নিব, ঠিক আছে। তো আমরা আসেন সমাধান করি। তো ধরি 2x, আপনি না ধরেও করতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনার সুবিধার্থে আপনি ধরে নিতে পারেন এটা সমান a এবং 4x মাইনাস 5y এটা সমান b। অতএব আমরা কি লিখতে পারবো, a ইন্টু বি। এবার এ বি সমান যে সূত্রটা আমরা জানি সেটা লিখে নিব। সেটা কি জানি, a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। এবার এ বি কি প্রশ্নে ছিল না, এ বি এর মান বসাইতে হবে। আসেন বসাই দিই। এ এর মান কত ছিল, আমরা ধরেছি 2x প্লাস 3y। বি এর মান কত ছিল, 4x মাইনাস 5y। ওকে, এখানেও তো এ বি এর মান বসাতে হবে। এ এর মান কত বলেন তো, 2x প্লাস 3y। বি এর মান কত, সেটা হচ্ছে যে 4x মাইনাস 5y, এবং নিচে ছিল 2। এর টোটালটার পরে স্কোয়ার, আবার মাইনাস আছে, আবার একটা দাগ। এর মান কত, 2x প্লাস 3y। দেখেন মাইনাসের কারণে কিন্তু চিহ্নের পরিবর্তন হয়, তার মানে এখন যখন আপনি বি এর মান বসাবেন আপনাকে চিহ্নের পরিবর্তন করতেছিল। 4x এর আগে প্লাস ছিল এবং সেটা হবে এখন মাইনাস, 5 এর আগে মাইনাস ছিল এখন সেটা হবে প্লাস। একবারই চিহ্নের পরিবর্তন করে দিলাম, ঠিক আছে, যেহেতু আপনারা বড় হয়ে গিয়েছেন চিহ্নের পরিবর্তন করে দিলাম। দেখেন এটুকু আমাদের চেঞ্জ করা লাগবে না, কারণ দেখেন প্রশ্নে আমাদের কিন্তু এটুকের মানই চেয়েছে, সেজন্য এটুকু আমরা চেঞ্জ করব না। এখন আমরা চেঞ্জ করব যা সব এদিকে। আসেন এবার এখানে চেঞ্জ করি। দেখেন 2x আর 4x যোগ করলে কয় x হয়, 6x 6x। 3y মাইনাস 5y, তাহলে বিয়োগ করলে কি হয়, মাইনাস 2y। 2y হয়েছে, আর নিচে কত ছিল, 2। 2 এবার এটাকে আমরা স্কোয়ার করে দিলাম। এবার একটু মুছতে হবে, আসেন মুছে দিই। এবার মাইনাস ছিল মাইনাস, আর এখানে এবার তাকান কি আছে, এখানে 2x আর মাইনাস 4x, তার মানে এখানে কত আসে, মাইনাস মাইনাস 2x। আর এখানে 3y 5y প্লাস 8y ডিভাইডেড বাই 2। এখানে স্কোয়ার ছিল স্কোয়ার। এতদূর পর্যন্ত বুঝতে পেরেছেন? ঠিক আছে, এতদূর পর্যন্ত যদি বুঝেন তাহলে তো অঙ্ক শেষ। তারপরে দেখেন এখানে সমান দিবেন, দাগ দিবেন। একটু যদি এখানে তাকান দেখেন তো এখানে 2 কমন নেওয়া যায় না। 2 যদি কমন নেন তাহলে এখানে 3x থাকবে মাইনাস y থাকবে, তাই আমরা এখন এখানে কি লিখবো বলেন তো, এখানে 2 কমন নিব, নিয়ে লিখবো 3x মাইনাস y, আর নিচে 2 ছিল 2, আর পুরোটার পরে সেকেন্ড ব্র্যাকেট ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা স্কয়ার করে দেব। এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, স্যার 3y দিবেন, এই যে 6x ছিল, 6x, তো 3x না হবে মানে, ও সরি, তার মানে প্রথমে হবে 3x মাইনাস y, ঠিক আছে। এবার মাইনাস ছিল মাইনাস, তারপরে আবার দেখবেন 2 কমন যাচ্ছে, এই যে এই অংশে আসেন এখানেও 2 কমন যাচ্ছে। তো এখানে যদি 2 কমন নেন তাহলে কি থাকে, মাইনাস এক্স প্লাস 4y। তো এখানেও আমরা 2 কমন নিব, তাহলে এখানে থাকবে 2 কমন নিব, প্রথমে 2 লিখলাম, তারপরে মাইনাস এক্স প্লাস 4y। ওকে, তারপরে নিচে 2 ছিল 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, স্কয়ার ছিল স্কয়ার। এবার এই 2 আর এই 2 কাটা, এই 2 আর এই 2 কাটা, তাহলে থাকলো কি বলেন তো, এখানে 3x মাইনাস ওয়াই হোল স্কয়ার মাইনাস, একটু যদি সাজাই লিখতে চান আপনি লিখতে পারেন 4y মাইনাস এক্স, যাতে সামনে মাইনাসটা দেখতে ভালো লাগে না। দেখেন তো এটা দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ হয়েছে না, হয়েছে। তাহলে এটাই আমাদের आंसर। অতএব এখানে কি বলছিল বিয়োগফল রূপে প্রকাশ করো, প্রকাশ করা তো হয়েই গেছে, অতএব লিখব প্রকাশিত, এটাই আমাদের आंसर। তুলে নেন, শেষ। এর এই পেজটা তুলেন, প্রথমের পেজে যান, এটা তুলি নাই। ঠিক আছে তুলে নেন।
এই করে ফেলছি। হয়েছে না? আচ্ছা, এবার দেখেন এই দুটা কাজ আছে, দরকার নাই, আপনি চাইলে নিজে নিজে করতে পারেন, তাছাড়া দরকার নেই। এবার অনুশীলনীর ম্যাথের মধ্যে 1 নম্বরটা আমরা হোমওয়ার্ক দিয়ে দিলাম, এটা আমরা করাবো না কারণ এটা বাচ্চা মানুষের জিনিস। 2 নম্বরটাও আমরা হোমওয়ার্কই দিয়ে দিব, কারণ এ দেখেন এই ক নম্বরের ম্যাথ আমরা একটা অলরেডি করাইছি, খ নম্বরের ওইটাও ক আর খ একদম সেম অঙ্ক, আপনারা দুটা করবেন। ঘ নম্বরও আপনারা আশা করি পারবেন। তাহলে এটাও আমরা এইচডাব্লিউ দিয়ে দিলাম। 1 আর 2 নম্বর এইচডাব্লিউ থাকলেও অবশ্যই করে আমাকে দেখাইতে হবে। আমি কিন্তু হোমওয়ার্ক চাইবো, কালকে ক্লাসের আগে চাইবো অবশ্যই। এবং 3 নম্বর 4 নম্বর 5 নম্বর এই অঙ্কগুলোর মধ্যে 3 আর 4 হোমওয়ার্ক থাকলো, এটাও হোমওয়ার্ক থাকবে। এই ধরনের অঙ্ক প্রথমে একটা করাইছি উদাহরণের মধ্যে, 4 নম্বর অঙ্ক এটাও আমরা অলরেডি করাইছি, এটাও আমাদের হোমওয়ার্ক থাকবে। আর কালকে আমরা 5 নম্বর অঙ্ক থেকে শুরু করব এবং কালকেই আমরা চেষ্টা করব 3.2 শুরু করে দেওয়ার, এবং 3.2 শেষ হলে আমরা সিকিউ প্র্যাকটিস করব। যত বেশি পারি এই অধ্যায় থেকে সিকিউ প্র্যাকটিস করব যাতে পরীক্ষায় ভুল না হয়, এবং সিকিউতে কিভাবে কম টাইমে বেশি অ্যান্সার করা যায় সেই টেকনিকগুলো আপনাদের আমি শিখাই দিব, ঠিক আছে? ইনশাআল্লাহ। আপনাদের হোমওয়ার্ক বুঝতে পেরেছেন? 1 নম্বর পুরো করবেন, 2 নম্বর পুরো করবেন, আর 3 আর 4 এই 4টা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। কারোর কোনো প্রশ্ন থাকলে এবার আমাকে করতে পারেন। কারোর কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, নাম্বার লাস্ট প্রশ্নটা আবার জানতো। লাস্ট স্লাইডে যাব। হ্যাঁ, এই যে এটা ঠিক আছে। হয়েছে? হ্যাঁ, ঠিক আছে, তো আমরা আজকে ক্লাসটা এত দূর পর্যন্তই রাখতেছি। আমরা দেখি ক্লাসে কয়জন আছে, আমরা কাল থেকে আবার নাম ডাকবো, ঠিক আছে? কাল থেকে আবার নাম ডাকবো, এতদিন নাম ডাকা হয় নাই, কাল থেকে রেগুলার নাম ডাকবো, এবং যারা আসে নাই তাদেরকে আমরা কল দিব যে কেন আসতেছে না। দাঁড়ান রেকর্ডটা শেষ করি।